জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে নামাজ পড়ার সময় মহিলাদের মাথা থেকে একদম পা পর্যন্ত ঢেকে নামাজ পড়তে হবে, শুধু হুম, হয়তো বা ফেস আর হাতের কবজি থেকে এতটুকু বের করা যাবে। বাট আমি একটু জানতে চাচ্ছিলাম যে যে পায়ের পাতাটা, যে মানে পায়ের গোড়ালির যে হাড্ডিটা, এটা আমি জানি যে ওই পর্যন্ত ঢাকা লাগবে, বাট পায়ের পাতাটা আমরা বের করে নামাজ পড়তে পারবো কিনা, মানে সেই ক্ষেত্রে আমাদের মোজা পরে নামাজ পড়াটাই জরুরি কিনা? না, মোজা পরে নামাজ পড়া মহিলাদের জরুরি নয়। যদি বিষয়টি ইখতিলাফ আছে, কিছু কিছু উলামারা এই ক্ষেত্রে কঠোর ফতোয়া দিয়েছেন যে পায়ের পাতা পর্যন্ত ঢাকতে হবে, কিন্তু এর কোনো অকাট্য শক্ত দলিল নেই। যদি পায়ের অপর ভাগ মানে এত নিচে থেকে আছে, আপনার কাপড় আছে টাকনার নিচে, যাতে করে পায়ের অপর ভাগ ঢেকে যাচ্ছে, তাহলে অসুবিধা নাই ইনশাআল্লাহ। এক কথায় মোজা পরা শর্ত নয়, বা পায়ের তলা ঢাকা শর্ত নয়, বা জরুরি নয় মহিলাদের জন্য। জি। জি, আমার আর দ্বিতীয় এটা প্রশ্নটা। কষ্টকর বটে, 5 ওয়াক্ত 5 বার করে মোজা পড়বেন, না না, এত দিন কঠিন নয়। ইন্না দীনা ইউসরুন, দিন সহজ। যেখানে আমাদের কাছে অকাট্য কোনো দলিল নাই, তো এমন কোনো ফতোয়া দেওয়া উচিত নয়। জি। জি, আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি আপনার আলোচনার ভিত্তিতে আমি আসলে কোশ্চেনটা করছি যে আহ, আমরা আল্লাহর জন্যই নামাজ পড়ি, আল্লাহর সন্তুষ্টির জন্য, বা আমাদের যেটা ফরজ বিধান আল্লাহ আমাদের জন্য করে দিয়েছেন সেজন্য নামাজ পড়ি। বাট অনেক সময় হয় না যে আমরা কিন্তু মনে চিন্তা করি যে না, আমি নামাজ পড়লে, রোজা করলে, আল্লাহর পথে থাকলেই আমার জীবনটা সুন্দর হবে বা ভালো হবে বা কল্যাণ হবে। বা অনেক সময় জি। দেখা যায় নামাজে রক্ত হয়ে গেছে, সেটা নামাজটা আমি পরে পড়লেও পারি যদি আমার বাইরে যাওয়ার চিন্তা থাকে, বাট আমি চিন্তা করতেছি না, আমি নামাজ না পড়ে বাহিরে গেলে হয়তো বা আমার একটা বিপদ আপদ হতে পারে। তো এই যে জি। এইটা জি। কি, এই যে যে আমি চিন্তাটা করছি যে আমি জি। জি। নামাজ না পড়ে হ্যাঁ। গেলে আমার বাহিরে গেলে একটা একটা বিপদ আপদ হতে পারে, এটা কি জি। আবার জি। তাওহীদের পরিপন্থী হয় কিনা? জি। জি। জি, ঠিক বলছেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। জি, আর এই প্রশ্নটা নিয়ে আলোচনা ওলামারা করেছেন বড় বড় আলেমরা। যে কোনো ইবাদত বন্দেগীতে মুখ্য উদ্দেশ্য আখেরাত হইতে হবে, আল্লাহর সন্তুষ্টি আর পরকালের মুক্তি হইতে হবে। তার সাথে পার্থিব লাভ যদি ইনক্লুড করেন, শামিল করেন, যা পার্থিব দিক থেকে আল্লাহ যেন আমাকে আমার ইবাদত বন্দেগী এবং নেক আমলের মাধ্যমে সুখে রাখেন, তো কোনো দর্শনীয় নাই। কিন্তু আখেরাতের বিষয়টা যদি হালকা হয়ে যায়, ওই দিকে অত মন যাচ্ছে না, কিন্তু শুধু ভয় পাচ্ছেন যে কি জানি নামাজ পড়তে দেরি করলে কি জানি কোন বালা মুসিবত চলে আসে, যদি নামাজ পড়ি তো আমার দুনিয়ার বরকত হবে, ছেলে মেয়েতে বরকত হবে, নামাজ পড়ি তাহলে আমার রুজি রোজগারে বরকত হবে ইত্যাদি। যদি এইরকম করেন তো এটা ইখলাস পরিপন্থী, এতে নেকি কমে যাবে। নামাজটা হয়ে যাবে কারণ আল্লাহর জন্যই নামাজ পড়ছেন, আর সেটাও আল্লাহর কাছে, এই দুনিয়ার কল্যাণটাও আল্লাহর কাছে আশা করছেন, গায়রুল্লাহর কাছে নয়, অন্য কারো কাছে না। সুতরাং নামাজটা তো হয়ে যাবে, কিন্তু নামাজের সওয়াব কমে যাবে, কারণ তাতে আপনার ইখলাসে ত্রুটি আছে। ইখলাস নেই নয়, ইখলাস আছে, কিন্তু ইখলাসের নিষ্ঠাতে ত্রুটি আছে। সুতরাং মুখ্য উদ্দেশ্য হইতে হবে আখিরাত, পরকাল, আল্লাহর সন্তুষ্টি, আর তার সাথে সাথে আল্লাহ দুনিয়াও যেন আমার ভালো করে। যেমন আল্লাহ শিখিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জি।